অষ্টাবক্রমণি যার শরীরে আটটাঙ্গ বাঁকা আছে। এই অষ্টাবক্রমণি তপস্যা করে স্বয়ং মহাদেব তপস্যা করেছিলেন। যে দর্শন পান মহাদেব সন্তুষ্ট হয়ে নিজে ছোট হয়ে যান এবং ভক্তকে বড় করে দেন। ভক্তি পুজো হলেই ভগবানের পুজো হয়। সেটাকে বলা হয় গৌরীয় পর। এই একটা গৌরী করে দুটো শিবলিঙ্গ সারা পৃথিবীতে কোনো সম্ভবই পারে না। সব থেকে দেখবেন একটা গৌরী করে একটা শিবলিঙ্গ, একমাত্র ভক্ত সে ব্যতীত দুই শিবলিঙ্গ। আর একটা শিবলিঙ্গ দেখায়, তাহলে এটা দুটো শিবলিঙ্গ একটি পটে। এটি হচ্ছে বক্রেশ্বর মহাদেব, ইনি হচ্ছেন বক্রেশ্বর মহাদেব, স্বয়ং শম্ভু মহাদেব, আর ইনি হচ্ছেন তার ভক্ত অষ্টাবক্র ঋষি, এবং সবসময় ভক্ত ভগবানের থেকে বড়। তাই এখানে অষ্টবক্র মুনিকে বড় আকারে দেখানো হয়েছে এবং ঢাকা দেওয়া আছে। তো একই পটে দুটো শিবলিঙ্গ দেখা যায় না। ওটা হচ্ছে বক্রেশ্বরের যে বাবা বক্রেশ্বর সেই শিবলিঙ্গ, এবং হচ্ছে অষ্টাবক্র মুনি যার আটটা অঙ্গ বাঁকা ছিল বাবার অভিশাপে। চলুন বিয়ে করি। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু স্বরাজ্য অভ্যন্তরা সূচি নম শ্রী হরি নম শ্রী হরি নম শ্রী হরি। নমো নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু বিষ্ণু নম তৎসৎ চোদ্দ আষাঢ় মাসে শুক্লাপক্ষে দশম মাস তিথ। আপনার নাম করতে আপনার পরিবারের নাম করতে বলুন। তিনি হচ্ছেন বক্রেশ্বর মহাদেব, সপরিবার মঙ্গল কামনার্থে মনস্কামনা পূর্ণার্থে সাংসারিক উন্নতি কামনার্থে স্নান অষ্টাবক্র বক্রেশ্বরায় মহাদেবায় নমঃ শিবায়। দুর্গা রূপ আছে ওইটা বিশেষ, হ্যাঁ ওখানে যাবে না, ওইটা 51 বিশেষ দিকে পাঁচটা খন্ড করেছে নবরাত্রিতে বলছে দড়িটা নমো বক্রেশ্বরায় মহাদেবায় শিবায়। তারা ভিতরে সিদ্ধপুর মানে ওরা বশিষ্ঠমণি আরাধনা করে তারা আমাকে নমো ব্রাহ্মকম জয়ামহে তারাদন্তে পুষ্টিবর্ধনম পূর্বারূপ মৃব বন্ধনা মৃত্যু মৎস্য মমৃতা নিতস বিল্লপত্র পুষ্পাঞ্জলি অষ্টাবক্র বক্রেশ্বরায় মহাদেবায় শিবায়। নমো বিষ্ণার্ণব সন্দেশম নৈমিত্রম ভোগাত্তে অষ্টাবক্র বক্রেশ্বরায় মহাদেবায় শিবায় নমঃ। দুহাত বন্ধনী ধরুন। নমো মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকুরায় নমো নমঃ। নমঃ শিবায় সন্তায় কারণাত্রায় হেতবে নিবেদয়ামি চত্মানং ত্রঙ্গতি পরমেশ্বর। বাবার পুজো হলো, এবার মায়ের পুজো দেব। জয় মা। আর অষ্টবক্র যেটা ওই ভুরুটা, হ্যাঁ ওইটা যে মায়া আদি খন্ড, তার ভেতরে গর্ত আছে, সিংহাসনের নিচে। আচ্ছা, সিংহাসনের নিচে একটা গর্ত আছে, ওটা হাত দেওয়া যায় না, আগে স্পর্শ করা যায়। বন্ধ করে আছে ভেতরে ও ভিআইপি গেট দিয়ে ভেতরে যাওয়া যায়, মায়ের শাড়ি হাতে শাড়ি তবে গিয়ে স্পর্শ করা যায় ভুরুটা। আমি আগে স্পর্শ করেছি। হ্যাঁ, শিলামূর্তিটা ভেঙে গেছে, অষ্টমূর্তিটা ছিল। আচ্ছা, হ্যাঁ ছোটই তো ছিল, আমি আগে ছোটবেলায় আসতাম। হ্যাঁ আচ্ছা, ওটা ওটা কত দাম পড়ে শাড়িটা? ভালো শাড়ি
যেমন পড়ার পরে সবাই তো সব পড়াশোনা জানতে পারবে। হ্যাঁ কিছু জনসংখ্যা মূল্য দিলে তার জন্য টাকা শাড়ি কেনা হয়। বেশ পরে তখন আমি মাকে এটা দেখবো। পাঞ্জাবি হ্যাঁ জয় মা পার্বতী সেই শাড়ি পরিয়ে আমার ছবি পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দেবেন। হয়েছে। তাহলে এখানে পুজোটা করে নি। হ্যাঁ। এখানে তো গঙ্গা জল দেওয়ার একটু মায়ের চরণে দিয়ে দেখুন। নমস্কার নমস্কার ऊर्ध्वे वामे कृपाणङ्करकमलतले छिन्नमुण्डं तथाधः सत्ये चाभिर्वरं च श्रीजगदम्ब हरे दक्षिणे कालिकेति बोले नमो जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधत्री सहस्रदा नमस्ते नमो एतत् जमा पुष्पं मण्डलं विरस्थलो महिषासुर मर्दने भगवती जय दुर्गाय नमो जय दुर्गाय नमो जय दुर्गाय नमो। तद्वयं योजयित्वा मातर जे जे जपन्तीश्वर हर महिले भावयन्तः स्वरूपं ते दक्षिणलक्ष्य लीला कमलदल नमो श्री विष्णु विष्णु नमो तत्सत् रुद्र शुभ आषाढ़ मासे शुक्ला पक्षे दशमा तिथो सकलमपि सदा भावयन्तो जपन्ति तेषां नेत्रारविन्दे विहरति सपरिवार मंगल कामनार्थे मनस्कामना पूर्णार्थे सांसारिक उन्नति कामनार्थे बहुपुरुष नाशनार्थे स्थान महिषासुर मर्दने पूर्णमहं करिष्ये नम एतत् मिष्टान्नं सन्देशं नैवेद्यं भोगार्थे सिन्दूरं सौभाग्यम् आभरणं महिषासुर मर्दने भगवती जय नमः। बाहु प्रकरकृतकाञ्ची परिलसन्नीतं वां दिव्यवस्त्रां नमो सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते नमो सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातने विनाशयि ब्रह्मणि नारायणी नमस्ते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशास्त्रे हरिदेवी नारायणी नमस्ते। सदा त्वां এখানে বটুকনাথ ভৈরব আছে, মানে যেখানে যেখানে মায়ের সতীপীঠ আছে সেখানে সেখানে একজন করে বাবার মহাদেব আছে, ভৈরব রূপ আছে। এখানে আছে বটুকনাথ বটুকনাথ ভৈরব। জলের দোকান আছে, দোকানে পড়তে একটা করেছি। तथा तद्भक्तिर्मुखरयति चष्माकमशिते तदेतत् क्षन्तव्यं न खलु पशुरसः समूचितः। হর হর মহাদেব। আমি আছি বীরভূম জেলার অন্যতম সতীপীঠ বক্রেশ্বরে। এখানে আপনারা জানেন যে উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং রয়েছে, সেই উষ্ণ প্রস্রবণ দেখাবো আমি আপনাদের, এবং সকাল সকাল দর্শন করাবো বাবা বক্রেশ্বর মহাদেবের এবং মা পার্বতীর। এটা অন্যতম সতীপীঠ। তো দেখুন হট স্প্রিং দেখুন। এটা উষ্ণ প্রস্রবণ, এই জল গরম জল, এখানে স্নান করলে গা হাত পায়ের ব্যথা ভালো হয়। বেশ গরম জল, বাবারে বেশ গরম, পায়ে লাগছে। ওই যে হাতির মুখগুলো দিয়ে জল বেরোচ্ছে, গরম জল। এটা ছেলেদের স্নান করার ঘাট।
আপনারা দেখছেন বক্রেশ্বর ধাম এবং এই কৃষ্ণপর্শবন। অনেক মানুষ এখানে স্নান করছেন। মাটির নিচটা দেখুন কীভাবে মাটিগুলো ফেটে ফেটে গিয়েছে এখানে। শিবায় নমঃ। তো আজ সকাল সকাল মহাদেবের মাথায় পবিত্র গঙ্গা জল ঢালতে উপস্থিত হয়ে গেলাম বাবা বক্রেশ্বর ধামে। এটি অন্যতম সতীপীঠ এবং এখানে মায়ের ভুরু পড়েছিল, তাই এই স্থানটির নাম বক্রেশ্বর। তো অনেকগুলোই উষ্ণপ্রসবন আছে, এক এক দেখায় আপনাদের। সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ অবধি দেখুন। এটি ও, এটা কত কত ডিগ্রি? এটা রিজার্ভ হয়, স্নান করছেন সেটা হচ্ছে 42 ডিগ্রি। ওটা 42 ডিগ্রি। এই জলটা সানে ঘাটে পাঠানো হচ্ছে পাইপ লাইনের সাহায্যে। আর এটা 55। এটা রিজার্ভ ট্যাঙ্ক। এখানে কিছু পরিমাণ জল মাটি থেকে উঠছে, বুদবুদ উঠছে। ওই যে বুদবুদ গুলো। তাছাড়া 4-5টা কুন্ডুর জল এখানে রিজার্ভ করা হচ্ছে। আচ্ছা, এখানে এটা কোন ধারে চাল দিলে? এই তো এখানে তো চাল আগে আছে, আরো আগে চাল দিলে ভালো। 8টা জায়গায় জল উঠছে, 8টা কুন্ড আছে, 8টা। অষ্টাবক্রমণী ওটা একটা, এটা একটা, দুটো। এখানে দুটো আছে, 4টে, বাইরে 5টা, মন্দির সামনে 3টে, 8টা আগে ঠান্ডা 8টা। দেখুন এই যে বুদবুদ করে জল উঠছে মাটির তলা থেকে, এই ধোঁয়া দেখুন। আর এটা তাপমাত্রা কত? এটা 65 ডিগ্রি সেলসিয়াস। 65। আর তার পাশেরটা 72। ওইটা 72। 65 ডিগ্রি। এখানেও মাটির তলা থেকে জল উঠছে, আর এখান থেকে জলটা এখানে গিয়ে পড়ছে, রিজার্ভ হচ্ছে, তারপরে পাইপ লাইন দিয়ে ওখানে যাচ্ছে। মোবাইল সাবধান, পড়ে গেলে কিন্তু পারবে। মোবাইল পড়ে গেলে সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে, এত গরম জল। গাছগুলো কাটতে পারেন না, গাছগুলো কাটা যায় না, এত গরম জল। ওই যে বুদবুদি উঠছে, 72 ডিগ্রি। জল ফুটছে দেখুন, জলটা ফুটছে দেখুন, তলা থেকে উঠছে। তাদের উঠছে। আর এই জলটার মধ্যে হিলিয়াম গ্যাস, সালফার এগুলো পাওয়া গেছে। সালফারের গন্ধটা আসছে এখান থেকে। আগে যে জল প্রসেস করে বিক্রি, ওটা বাইরে বাইরে। বোতলে করে। আগে যে হিলিয়াম প্রজেক্ট, এখানে জলটাকে হিলিয়াম গ্যাসটা রিকভার করা হতো, এখন বন্ধ হয়ে গেছে। এটা উষ্ণপ্রসবন। মোট 8খানা কুণ্ড আছে। অষ্টাঙ্গ বাঁকা, তার নাম অনুসারে 8টা কুণ্ড সৃষ্টি হয়েছে। কিসের জন্য 8টা? শরীরে 8টাঙ্গ বাঁকা, অষ্টাবক্রমণী। হ্যাঁ, তার পিতার অভিশাপে তার অষ্টাঙ্গ বাঁকা হয়। অষ্টবক্রমণী ছিলেন, তার পিতা অভিশাপ দিয়েছেন, তার বেদবাট পেছনে পিতার বেদবাটে তিনি ভুল বলেন। এবার তার মাতৃগর্ভ ভেতর থেকে পিতার ভুল হওয়ার জন্য পিতার অভিশাপে 8টাঙ্গ বাঁকা হয়। তারপরে মায়ের সতীপীঠ আছে, মায়ের যে কাণ্ডপীঠের নাম শুনছেন। এখানে মায়ের দুটি ভুরু, মাঝখানটা পড়েছে ভুরু, যেগুলো মধ্যস্থল মন, দক্ষ যুগ সময় মায়ের স্থান। এবার শিবের নাম বলে আগে বাবার পুজো হয়, মায়ের পুজো, দুটো মন্দির পাশাপাশি। 8টা উষ্ণপ্রসবন আছে, শ্মশান আছে, আশ্রম আছে, সব আছে। শ্মশানও আছে। এর আগে সব সিঁড়ি ছিল, সব সিঁড়িতে নাম তখন বন্ধ করে দিয়েছে। এত গরম জলে নামা যেত আগে? আস্তে সব এখন তো ফাঁকা, শীতকালে এই যে পয়সা তুলছে। হ্যাঁ, পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সব দিয়ে দিয়েছে। অনেক পুণ্যার্থী পয়সা দেয়। এখন টিকিট হয়ে গেছে, আগে বছর 25-26। এই যে ছেলেটি পয়সা তুলছে ম্যাগনেট দিয়ে। একে একে আপনারা, শীতকালে বা পৌষ মাসে এলে পয়সাতে চালে ভর্তি হয়ে যাবে। ও এখান থেকে পুরো গ্যাসটা পাওয়া যাচ্ছে দাঁড়িয়ে। পুরো জল, সবচেয়ে বেশি গরম সেই জলটা আসছে। সবচেয়ে বেশি গরম জলটা এখানে আসছে। পরপর উষ্ণপ্রসবন এগুলো। অগ্নিকুণ্ড 80। বাবা, এই জল ফুটছে দেখুন। জল আমি নিয়ে এসেছি, গঙ্গা জল। এটা 80 ডিগ্রি। এই যে অত্যন্ত পবিত্র জল, এই জল বিক্রি হচ্ছে এখানে। এই জল খেলে কি হয়? পেটের পক্ষে ভালো। কত করে বোতল? 10 টাকা। ঠিক আছে, পুজো টুজো দিয়ে আসি, তারপর দেখছি। এটা অগ্নিকুণ্ড। মন্দিরে দর্শন করি। শিবায় নমঃ।
হ্যাঁ আমি গিয়েছি, বহুবার গিয়েছি আগে। হ্যাঁ ভেতরে ঢুকতে দেয়, ছবি তুলতে দেয়। ঢুকবেন, ছবি তুলবেন, আর মায়ের এটা তীরস্থল, যেটা হ্যাঁ। বলবেন শুধু কি নামে নাম করতে হবে, যেটুকু ইচ্ছা আমাদের করতে হবে। দীপক সরকার মন্দির। আর এই যে এগুলো অনেকগুলো মন্দির, আমি যাবো এখন একে একে। চারপাশে মন্দির। আগে বাবার পুজো, তারপরে দীপক বলেন না? দীপক সরকার আর দীপাঞ্জন সরকার আর দীপান্বিতা সরকার। দীপকটা করতে বলুন। আচ্ছা গঙ্গা জল দিতে, আমি গঙ্গা জল নিয়ে এসেছি, আপনি এখানে একটা জলের এ দিন। হ্যাঁ, ওই যে গঙ্গা জল যেটা ঢালবেন, আর তোমার সেদ্ধ গঙ্গা জল আজ বন্ধ করে নেবেন। দেখে আমরা ওদিকে যাবো। আর ওই জায়গাটা বলে দিই। না না তুমি দামটা দিয়ে দেবে, সেটা এসে দিচ্ছি, এসে দিচ্ছি। তাহলে 102 টাকা হয়ে যাবে। আচ্ছা খুচরো আমাকে 10 টাকা দিন, 10-20-20 টাকা দিন, আমি তখন এসে পয়সা দিচ্ছি। খুচরো আমার কাছে নেই, দক্ষিণা দিতে হবে। আর মালা দিচ্ছি। কত করে, কত করে? 30 টাকা, 2 মন্দিরে, ওই তো ওনার কেউ দেবে 30 টাকা, 20 টাকা। না, 3টে। তিনটে কার কার? একটা মহাদেবের, একটা বাবার দুটো, মায়ের একটা। একটা বাবার একটা মায়ের, একটা বাবার আর একটা মায়ের দিন। 20 টাকা। হুম, গঙ্গা জলটা ব্যাগে আছে, নিয়ে আসিস। হুম। শিবায় নমঃ। আচ্ছা এখানে একটা কুণ্ড আছে, দুধ কুণ্ড। ভোর দিকে আসেন, হুম, সূর্যটা আগে জলটা দুধের মতো সাদা হয়ে যাবে। ও ভোরবেলা তো দুধের মতন সাদা থাকে জল। সূর্য ওঠে আগে, প্রতিদিনে হয়। না, পরিমাণে যদি আকাশ পরিষ্কার থাকে সেটা হবে। সূর্য দুধের মতন সাদা হবে। সূর্য তো শুরু করবে, জলের খেলা শুরু হবে। আচ্ছা দুধ কুণ্ড। নর্মাল পুকুর দেখেছেন, পুকুর এটা তাপমাত্রা কত? 42 ডিগ্রি। এটা 42। এই নর্মাল যেমন পুকুর দেখেছেন, হ্যাঁ পুকুর আছে, এটা পুকুর আছে পাশে, পুকুর পাশে পুকুর আছে, এমনি নর্মাল পুকুর। পুকুর ঠান্ডা জল, এই গরম জল। ওটা ঠান্ডা জলের পুকুর, এই পাশে এগুলো ঠান্ডা জলের পুকুর, আর এটা গরম জল। এটা নোংরা হয়ে গেছে, যে মাটি তুলে দিলে হাত দিতে পারবে না জলটা। এত গরম, 65। বোঝা গেল? আগে ধুয়ে তখন শিবায় নমঃ, জয় মা পার্বতী। শিবায় নমঃ, আমাদের জল হয়ে যাওয়া। শিবায় নমঃ, নমঃ পার্বতী পতয়ে হর।